হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম কোথায়ও যাই, কি ঘুরে আসি। তো ফ্রেন্ডস, আমি এসেছি আমার বাপের বাড়ি বেড়াতে। এই কয়েকদিন হচ্ছে, আরও কয়েকদিন থাকবো আমি, কারণ আমার বাপের বাড়ি পাড়াতে হরিনাম হবে। তো হরিনাম শোনার জন্য ওই জন্য আমি আরও বেড়াতে এসেছি বাপের বাড়িতে। তো আমি ভাবলাম তোমাদের জন্য এই গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখাবো। তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, তোমরা এই ভিডিওটা দেখে বলবে তোমাদের কেমন লাগলো, তো কেমন হয়েছে, তো তোমরা কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। তোমরা এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির পাড়াতেই। তো এই পুকুরে আমাদের বাপের বাড়ি পাড়ার সবাই স্নান করতে আসে। সবাই কাপড় কাচা, বিভিন্ন রকম কাজ, অনেক মানুষের সুবিধা হয় এই পুকুরটা আছে বলে। তো এই দেখো পুকুরটার চারপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। পুকুরের চারপাশটা সবুজ ঘাস, দারুণ লাগছে দেখতে। পুকুরটা অনেকটাই বড়, দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়। তো এই দেখো পুকুরটা দারুণ সুন্দর, দেখেছো কত সুন্দর, অনেকটা বড়, দেখেছো কত সুন্দর, চারিদিকটা সবুজ ঘাস, ছোট ছোট। তো এই দেখো আমরা এখন যাচ্ছি, এইদিকে সব মাঠ, চারিদিকে সব মাঠ। আর এই হচ্ছে বাগান। এই বাগানের মধ্যে সবাই ছেলেপুলেরা খেলা করে, এখানটায় আসে বড় বড় ছেলেপেলে, ছোট ছোট ছেলেপেলে, বাচ্চা কাচ্চা এখানে এসে সবাই খেলা করে, এইখানটা এসে বসে থাকে। তো এই যে দেখো এই গাছটার উপর, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখানে এসে বসে থাকে সবাই, খেলা টেলা করে এই জায়গায়। আর এখন তো গরমের সময়, তো এখন তো দেখতে পাচ্ছ এদিকে সব ফাঁকা মাঠ, তা হাওয়া তো ভালোই দেয়। তো ওই জন্য আরও বাচ্চা কাচ্চা ছেলেপুলেরা ওই জন্য আরও সেখানে বসে থাকে। তো এটা হচ্ছে আরেকটি বাগান। এই বাগানটিতে বিভিন্ন রকম সবজি টবজি লাগানো আছে, যার বাগান সে লাগিয়েছে। তো এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে তিল গাছ। তো এই দেখো এটা হচ্ছে তিল, এই দেখো এটা তিলের ফল, এটা হচ্ছে তিলের ফল, এর ভিতরে সাদা সাদা এখন বীজ আছে। যখন শুকিয়ে যাবে তখন তিলের মতো কালার হয়ে যাবে, যেরকম কালো ব্রাউনের মতো। আর এটা হচ্ছে তিলের ফুল, সাদা ছোট ছোট এগুলো ফুল হচ্ছে, তিলের ফুল এরকমই হয়। আর এটা হচ্ছে পুরো তিলের গাছ, এগুলো পাতা, এইগুলো ফুল। তো এই দেখো ফ্রেন্ডস, এখানটাতে হরিণ হবে। তো এখানে বাচ্চা কাচ্চারা খেলা করছে। এই দেখো এটা হচ্ছে মন্দির। তো এই দেখো বাস টাঙানো হয়ে গেছে অলরেডি। তো এরা হচ্ছে আমাদের পাড়ার কাকা দাদু, তো এদের বাড়িতে কাজ হচ্ছে, তা কাজ হচ্ছে ওই জন্য। তো এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়া। তো ফ্রেন্ডস, এই দেখো প্যান্ডেলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে লেগেছিল আমাদের পাড়ারই মিস্ত্রি। তো এই কাপড়গুলো টাঙিয়ে আজকে সারাদিন কমপ্লিট করে ফেলেছে। তো এখনও কিছুটা বাকি আছে, যেগুলো হচ্ছে লাইট টাঙানো বাকি আছে, এগুলো টাঙানো হয়নি। এই দেখো ওপরটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো এই দেখো এটা হচ্ছে মন্দির। তো এখন পুরো প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর মন্দিরের সামনেরটা এখন দেখতে আপাতত ভালোই লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো এই দিকটা হচ্ছে মাঠ, মন্দিরের সামনে দিকটা মাঠ সব। তো এই দেখো মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়া। আমাদের পাড়াটা অনেকটা বড়। তো এখন আপাতত এইটুকুই দেখাচ্ছি, তোমাদের সময় হলে আরও দেখাবো। ওই দিকটা অনেকটা বড় আছে, ওই দিকে আরও অনেকটা বড় পাড়া আছে। একই পাড়া, একটাই পাড়া, অনেকটা বড়। তো ফ্রেন্ডস, আজ সকাল থেকে হরিনাম শুরু হয়ে গেছে। তো এখন 1টা বাজে, দুপুর টাইম। কালকে অধিবাস হয়ে গেছে সন্ধ্যের টাইমে। তো সন্ধ্যের টাইমে আমি তখন ছিলাম না, ওই জন্য আমি তোমাদেরকে সন্ধ্যের টাইমে অধিবাসের সময় আমি ভিডিও করতে পারিনি, ওই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। তো অধিবাস মানে হচ্ছে ঠাকুরকে পুজো করে নেমন্তন্ন করা, সেটাই হচ্ছে অধিবাস। তো সেটা কালকে হয়ে গেছে। তো আজকেও আমি সময় পাচ্ছিলাম না। তো সকাল থেকে সময় আমি পাইনি, কারণ পাড়ার কিছু মেয়ে আমাকে খুব রিকোয়েস্ট করছিল মেহেন্দি পরানোর জন্য। তো ওই জন্য আমি মেহেন্দি পরাচ্ছিলাম। তো মেহেন্দি পরাতে পরাতে 12টা, 12:30 বাজে, তখন দেখি টেলারে লোক আসছে।
তো কিছু লোক আমাদের বাড়িতে ছিল, তো তাদেরকে চা জল করে দিচ্ছিলাম, তো ওই জন্য আমি টাইম পাচ্ছিলাম না। তো স্নান টান করে এই সবে মাত্র আসলাম এক্ষুনি। তো এসে আমি ভাবলাম তোমাদের জন্য একটু হরিনামের কিছু ভিডিও তুলে ধরি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো ও তোমাদের হরিনাম কেমন লাগছে সেটাও তোমরা বলো। এরপর হবে তোমার আর দুটো দল তোমার হরিনাম মানে গাইবে, তারপর তোমার টেলার শুরু হবে। তো টেলারের ভিডিও আমি তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো।